হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজনীতি কি বা রাজনীতি কাকে বলে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক, রাজনীতি কি বা রাজনীতি কাকে বলে। তো আমরা এখানে দেখে নিব যে রাজনীতি কি বা কাকে বলে, সংজ্ঞা কি রয়েছে। তো শব্দগত উৎপত্তি হিসেবে যে গ্রিক শব্দ পলিস যার অর্থ হলো নগর রাষ্ট্র, ঠিক আছে, পলিস শব্দের অর্থ ছিল নগর রাষ্ট্র এবং এই পলিস শব্দ থেকেই পলিটিক্স বা রাজনীতির শব্দটি কিন্তু উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, নেক্সট হলো অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে বলা হয়। তার মতে রাজনীতিকে সকল বিজ্ঞানের সেরা বা মাস্টার সায়েন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। তো অ্যারিস্টটল রাজনীতিকে মাস্টার অফ সায়েন্স বা সকল বিজ্ঞানের সেরা হিসেবে উল্লেখ করেছেন। নেক্সট হলো ক্ষমতার বন্টন, যেখানে রাজনীতি হলো সমাজের জন্য মূল্যবোধ এবং সম্পদের কর্তৃত্বের সুষম বন্টন হলো প্রক্রিয়া। ঠিক আছে, রাজনীতি হলো এমন একটি বিজ্ঞান যেখানে সমাজের জন্য মূল্যবোধ এবং সম্পদের যে কর্তৃত্বপূর্ণ বন্টন রয়েছে সেটা যেন সুষম বন্টন সম্পন্ন করে থাকে। নেক্সট হলো দ্বন্দ্ব নিরসন, যেখানে হলো সমাজে বিদ্যমান মতভেদ এবং স্বার্থের সংঘাতে অহিংস উপায়ে মীমাংসা করার কৌশলী হলো রাজনীতি। ঠিক আছে, তো অহিংসার মাধ্যমে যখন বিদ্যমান মতভেদ তৈরি হয় বা স্বার্থের সংঘাত যদি লাগে তাহলে সেই মতবাদ বা সংঘাত হচ্ছে দূর করার জন্য, সেই দূর করা হচ্ছে অহিংসার মাধ্যমে দূর করার জন্য যেটা আমরা প্রয়োগ করে থাকি সেটাকে এখানে রাজনীতি হিসেবে অভিহিত করা হয়েছে। নেক্সট হলো রাজনীতির মূল উপাদান সমূহ। কি কি রয়েছে উপাদান? প্রথমে আমরা দেখে নেব হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্ব। রাজনীতির ক্ষমতা বা কর্তৃত্বের মধ্যে রয়েছে অন্যের আচরণ প্রভাবিত করার সমতাই হলো ক্ষমতা। অন্যের আচরণকে যদি আমরা প্রভাবিত করতে পারি তাহলে সেই প্রভাব করার যে সমতাটা আমাদের কাছে রয়েছে ক্ষমতাটাই, সেটাকেই কিন্তু সক্ষমতাটাই কিন্তু এখানে ক্ষমতা বলা হয়েছে। আর যখন এই ক্ষমতা আইনসম্মত স্বীকৃতি পায়, যে অন্যের যে কোনো ইচ্ছাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি বা সেটাকে সীমিত করতে পারি সেটাকে আমরা ক্ষমতা বলবো, এবং এই ক্ষমতাটা যদি আইনগত স্বীকৃতি পায় তখন তাকে কর্তৃত্ব বলা হয়। তো ক্ষমতা অর্জন এবং তা প্রয়োগের কৌশল রাজনীতির হলো মূল কেন্দ্রবিন্দু। ঠিক আছে, যে কোনো রাজনীতি বিষয়ে যে ক্ষমতা অর্জন করা এবং সেই ক্ষমতা অর্জনের মাধ্যমে সেই ক্ষমতাটাকে প্রয়োগ করার যে কৌশল সেটাই কিন্তু হচ্ছে রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ এবং শাসন, দ্বিতীয় নম্বরে যেটা উপাদান হলো যেটা হলো সমষ্টিগত কল্যাণ নিশ্চিত করতে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন এবং প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিচালিত করা হয়ে থাকে। ঠিক আছে, সমষ্টিগত কল্যাণের জন্য, ঠিক আছে, প্রত্যেক জনসাধারণের সার্বিক জনকল্যাণের জন্য এখানে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া হলো পরিচালিত করা হয়। এটি রাষ্ট্রের নাগরিক জীবনকে সরাসরি প্রভাবিত করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রের মধ্যে থাকা নাগরিক জীবন রয়েছে সেই নাগরিক জীবনকে এই সমস্ত নীতি নির্ধারণগুলো হচ্ছে সরাসরিভাবে কিন্তু প্রভাবিত করে থাকে। নেক্সট হলো রাজনীতির প্রধান যেটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তো প্রথম দৃষ্টিভঙ্গি আমরা এখানে দেখে নেব যেটা হচ্ছে সরকার পরিচালনা করা।
ঠিক আছে। তো রাজনীতি হচ্ছে প্রথমে সরকার পরিচালনা করে থাকে, রাষ্ট্রীয় সংস্থা, প্রশাসন এবং আইনসভার মাধ্যমে দেশ এবং আইন পরিচালনার আনুষ্ঠানিক রূপ। ঠিক আছে, দেশ এবং আইনসভাকে সঠিকভাবে পরিচালনা করা যে আনুষ্ঠানিক রূপ, সেটাই কিন্তু এখানে রাজনীতি। ঠিক আছে, নেক্সট হলো সমঝোতা এবং ঐক্য। সমাজের ভিন্ন ভিন্ন মত এবং স্বার্থের মধ্যে আলোচনা এবং আপোষের মাধ্যমে সমাধান খোঁজা। ঠিক আছে, সমাজে বা রাষ্ট্রে কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণকারী বিভিন্ন ব্যক্তি আমরা দেখতে পারি, এবং এই ভিন্ন ভিন্ন মত এবং ভিন্ন স্বার্থের মধ্যে হচ্ছে কি আলোচনার মাধ্যমে এবং আপোষের মাধ্যমে হচ্ছে সমাধান খোঁজাই হলো এখানে তার দ্বিতীয় উপাদান বা দৃষ্টিভঙ্গি। নেক্সট হলো সম্পদ বন্টন, যেখানে হ্যারোল্ড ল্যাজওয়েলের মতে রাজনীতি নির্ধারণ করে কে কখন কিভাবে এবং কি পায়। ঠিক আছে, কে কখন কি পাবে এবং কিভাবে পাবে সেটা কিন্তু রাজনীতি নির্ধারণ করে দেয়। নেক্সট রয়েছে হলো ক্ষমতা এবং শাসন ব্যবস্থা। ঠিক আছে, তো ক্ষমতা এবং শাসন ব্যবস্থার মধ্যে আমরা দেখে নেব গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি কী রয়েছে। তো গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রাজনীতির মাধ্যমে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। ঠিক আছে, রাজনীতির মাধ্যমে কি হয়, এখানে ভোটাধিকারের মাধ্যমে প্রত্যেক নাগরিক তাদের ভোট দেওয়ার অধিকারকে কাজে লাগিয়ে তারা হচ্ছে তাদের প্রতিনিধিকে নির্বাচন করে রাষ্ট্রের ক্ষমতায় বসায়। ঠিক আছে, এটি সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ জনগণের অধিকার সুনিশ্চিত করে থাকে। তো সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং জনগণের যে অধিকার রয়েছে, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার অধিকার, সেই অধিকারকে এখানে সুনিশ্চিত করা হয়। একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা সমাজে স্থিতিশীল অর্থনৈতিক সমৃদ্ধি এবং ন্যায়ের প্রধান চালিকা শক্তিও হয়ে থাকে। ঠিক আছে, যে সুস্থ যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, এই সুস্থ রাজনৈতিক ব্যবস্থা একটি সমাজের স্থিতিশীলতাকে, অর্থনৈতিক বৃদ্ধিকে এবং ন্যায়ের যে প্রধান যে চালিকা শক্তি, এই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে রাজনীতি এবং নাগরিক অংশগ্রহণ। রাজনীতিতে যে সাধারণ মানুষের বা নাগরিকের অংশগ্রহণ কেমন হওয়া উচিত, তো কেন রাজনীতি সবার জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা দেখে নেব। যেটা হচ্ছে বলা হয়েছে রাজনীতি কেবল রাজনীতিবিদদের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর ব্যবস্থা, মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা সবকিছুই রাজনীতির সিদ্ধান্তের উপর পরোক্ষভাবে নির্ভর করে থাকে। শুধুমাত্র রাজনেতাদের জন্যই নয়, তাদেরকে ছাড়া সমস্ত ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য, কর ব্যবস্থা, মৌলিক অধিকার এবং ব্যক্তিগত যে স্বাধীনতা রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু রাজনৈতিক সিদ্ধান্তের উপরই পরোক্ষভাবে নির্ভর করে থাকে। ঠিক আছে, তো রাজনৈতিক সচেতনতার প্রতিটি নাগরিকের একটি অপরিহার্য দায়িত্ব। এই জন্য রাজনৈতিক যে সচেতনতা রয়েছে, প্রত্যেক নাগরিক যেন রাজনীতির ব্যাপারে যথেষ্টভাবে যেন সচেতন হয়ে ওঠে, এটাই হলো একটা অপরিহার্য দায়িত্ব। নেক্সট হলো রাজনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র সমূহ। কি কি রয়েছে ক্ষেত্র, তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তো আন্তর্জাতিক সম্পর্ক কি, বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যেকার দ্বিপাক্ষিক কূটনীতি, বাণিজ্যিক এবং নিরাপত্তা চুক্তি পরিচালনা করা। ঠিক আছে, রাজনীতির রাষ্ট্রের মধ্যে এবং রাষ্ট্রে এবং অন্য বাইরে বিদেশি শক্তির মাধ্যমে হচ্ছে দ্বিপাক্ষিক যে চুক্তি হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, কূটনীতিক ক্ষেত্রে, বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের মধ্যে পড়ে। দ্বিতীয় ক্ষেত্র হলো আইন এবং বিচার ব্যবস্থা, যেখানে কি বলা হয়েছে সংবিধান প্রণয়ন করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে পড়ে। ঠিক আছে, রাজনীতির দ্বিতীয় ক্ষেত্র। এবং তৃতীয় নম্বরে রয়েছে কি জননীতি এবং অর্থনীতি, যেখানে দেশের উন্নয়ন, বাজেট প্রণয়ন এবং জনগণের কল্যাণে বাস্তবসম্মত যতগুলো নীতি গ্রহণ করা হয়ে থাকে রাজনীতির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তো মানুষ স্বভাবগতভাবে একটি রাজনৈতিক জীব। এখানে অ্যারিস্টটল এখানে বলেছেন, অ্যারিস্টটল যে বিখ্যাত উক্তি কি মানুষের ব্যাপারে বলেছে, মানুষ হলো স্বভাবগতভাবে একটি রাজনৈতিক জীব। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।